আমি ভাবলাম পোস্ত খাবে না, শুধু শুধু আমি ভাজাটা করতে গেলাম, মানে ভাজা করতাম না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটরের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আজকের ভ্লগটা শুরু করলাম একটু অন্যরকমভাবে। একদম সোনাই পড়ে বাড়ি ঢুকছে, মা করে ডাকতে ডাকতে সেইভাবেই আমি জাস্ট ক্যামেরাটা নিয়েইছিলাম, আমার সোনাইমণি চলে এসছে বলে নিয়ে সেইভাবেই ভ্লগটা শুরু করলাম। তা যথারীতি তোমাদের দুদিন ধরে ভ্লগ দিতে পারিনি, একদম শরীরটা ঠিক ছিল না। তারপরে তোমার ওয়েদারটা খুব একটা যে ভালো ছিল তা নয়, উৎকট গরম, তার জন্য তাদেরকে সানডেতে চলে এলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছো? শরীরটা একদম ঠিক ছিল বলে দিতে পারিনি, যেটা বললাম। তা যথারীতি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, রবিবারের তোমার ভিডিও। সোনা আজকে প্রচণ্ড চাপ, এই মাত্র পড়ে ঢুকলো, দেখতেই পেলে। স্টার্টিংটা ওইভাবেই করলাম। তা যথারীতি আমার সমস্ত কাজ কমপ্লিট, তোমাদেরকে দেখায়। সমস্ত কাজ সব সারা হয়ে গিয়েছে। যাব এবার তোমার রান্নাঘরে। হাতে সোনায় রয়েছে একটা বিস্কুট, এটা হচ্ছে আমার মাধব সোনাকে দেওয়া বিস্কুট। সেগুলো আসা মাত্র ধর ওকেই আমি দিই ফার্স্ট, ওকে দিয়ে দিই আগে, ও খেতে শুরু করে। যাই হোক, আজ ওয়েদারটা প্রথমে দেখায় তোমাদেরকে। ওয়েদারটা কিন্তু আজকে মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কাল থেকে ওয়েদারটা এরকম হয়ে আছে, মানে মেঘ করছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব। গুমোর তো অবশ্যই আছে, গুমশুনি গরম একটা থাকছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না বলে। তা যাই হোক, এখনও পর্যন্ত বৃষ্টি আরম্ভ হয়েছে তা বলবো না, এটা আমার সমস্ত কাজ হয়ে গেছে। বৃষ্টি আরম্ভ হয়নি, কিন্তু ঘন করে মেঘ করে এসছে, দেখতেই পাচ্ছ। তা সেই সঙ্গে ভিডিওটা শুরু করলাম আজকে আমি। সবই ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, মনে হয় বৃষ্টি নামতে পারে এই মুহূর্তে। চলো যথারীতি যাই রান্নাঘরে আগে। রান্নাঘরে কী কী করছি না করছি, শোনা এটা একটা কী নিয়ে এলো নিচে থেকে, মনে হয় বাবা কিছু এনেছিল বা কিছু। তা যাই হোক, পরে দেখছি ওটা কী নিয়ে এসছে, ওটা এখনও দেখছি না। এখানে আছে আমার রুটি, আজকে কিচ্ছু বনিয়ে রাখা হয়নি। কালকে যেহেতু রুটি করেছিলাম, যার জন্য এখানে রুটি রাখা আছে। রুটি খাবার কিছুটা করতে হবে, অল্প একটু আলু ভাজা করে দিই, তাহলেই খেয়ে নেবে বাব্বিটি। যেহেতু বাসি রুটি ওদের লাগবেই, তাই রুটি রেখে দিয়েছি। আগে রুটি খাবারটা করে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। তা চলো স্টার্টিং করি ভিডিওটা এখান থেকেই। রবিবার যেহেতু, তাই আজকে নিয়ে নিয়েছি পাড়াতে এখানে মাছ। সোনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার আগে বাবা জিজ্ঞাসা করেছিল যে বাবু চিকেন খাবি নাকি। তা বললো যে না, চিকেন খাবো না। ও খুব একটা চিকেন খেতে একদম পছন্দ করে না, তো চিকেন খাবো না। তাই বাবাও সকাল সকাল এখানে বড় একটা সিলভার পিস ছিল, নিয়ে নিয়েছে। তা যাই হোক, মাছটা পরে ধোয়াধুয়ি করছে, এখন ধোয়াধুয়ি হয়নি। তার আগে ওকে রুটি দিয়ে দিচ্ছি, কারণ আবার এক্ষুনি পড়তে যাবে, আবার কোচিং আছে। তোমাদের বললাম রবিবার দিনটা খুবই চাপ থাকে মেয়েটার আমার, পরপর 3-4টে টিউশন, তারপরে তোমার থাকে নাচ আঁকা, সব রকম সব মিলিয়ে। তা যাই হোক, ওকে আগে দিয়ে দিই জ্যাম দিয়ে রুটি, ও খেয়ে আগে রেডি হয়ে যাক। তারপর তখন বাবাকে আলু ভাজা হোক বা একটু আলু চচ্চড়ি হোক করে দেবো। বাবা তখন খেয়ে ওকে হয় নিয়ে যাবে, তাহলে পরে খাবে, যা হোক একটা কিছু করবে। আগে আমার মেয়েটাকে দিয়ে দিই তারপরে। তো এই যে তারপরে বসিয়ে দিলাম আমি আলু ভাজা একটুখানি। আলু চচ্চড়ি করতে না করলো, বললো একটু আলু ভাজা বসিয়ে দাও তাহলেই হবে। আর সোনাই জ্যাম দিয়ে রুটি খেয়ে চলে গেল পড়তে। ওর বললাম যে এসেই মেয়েটা পড়তে গেল, আবার মেয়েটা চলে গেল পড়তে এক্ষুনি। রবিবারটা খুবই চাপ ওর, সানডেতে যে একটু ফান্ডে হয় বা ছুটির দিন, সেটা হলো না। তা যাই হোক, ওয়েদারটা দেখে বুঝতেই পারছো খুবই সুন্দর ওয়েদার। আলু ভাজাটা করে নিয়ে আমার বরকে খেতে দেবো, তারপরে নিজের এখন কখন হবে জানি না, দেখা যাক সারাদিনে কখন কি করে উঠতে পারি। অন্যদিন সমস্ত কিছু বনিয়ে রেখে দিই, কালকে টিভি শোগুলো দেখতে দেখতে ব্যাস ঘুম চলে এসছে, ঘুমিয়ে গেছি। আর কিছু বনিয়ে রাখা হয়নি। এই আজকে সারাদিনে টুকটুক করে কতটা পারি করি দেখি। এই যে আলু ভাজা আমার কমপ্লিট, আমার বরকে দিয়ে দিলাম খেতে এবার আমি। তারপরে যাব নিচে, যেহেতু সোনাই নেই, অতএব আমাকেই থাকতে হবে এখন দোকানে, আমার ডিউটি। তা চলো নিচে যাই এবার। ওকে দিয়ে দিলাম জল, আলু ভাজা, রুটি সব দিয়ে দিলাম খেতে, ও খেয়ে নিক। লেট হয়ে গেল প্রচুর। আমি এবার যাই নিচে, তারপর এখন রান্নার জোগাড় আছে, কি করব না করব সব দেখবো। চলো দোকানে যাই, তারপরে সব সারবো। এই যে আপাতত রান্না করছি আজকে আমি উচ্ছে আলু ভাজা করে নিয়েছি, ভাত এখানে হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, এখানে উনি নিয়েছি, মাছের নুরুদ মাখানো হয়ে গেছে। এবার করবো মাছের ঝোলটা। আর এখানে করছি তোমার ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। এই যে ডাঁটা আলু পোস্ত সব বনিয়ে রেখেছি, এটা ধুয়ে ধারে রাখলাম, এটা করবো এক্ষুনি আপাতত। আর এইদিকে আপাতত করছি তোমার মাছটা বসাবো, পোস্তটা বসাবো, এটা এখন বাকি আছে। লেট হয়ে গেছে প্রচুর। সোনা এইমাত্র পড়ে ঢুকলো, এই যে স্নানে যাবে, ঘড়িতে বাজছে 12:30, এইমাত্র পড়ে এলো। ও এক্ষুনি স্নানে যাবে এবার। বিরক্ত লাগছে, গরমও লাগছে, আবার বিকালে কোচিং আছে ওর। আর এদিকে মেঘলা মেঘলা ওয়েদার পুরো একদম। চলো ঝপঝপ করে রান্নাগুলো সেরে নিই আমি, তারপরে তোমার সঙ্গে আবার দেখা করছি। চলে এসেছি বন্ধুরা দুপুরের ভাত বাড়তে। এখানে
এবার তোমাদের রান্না তো তখন শেয়ার করতে পারিনি আজকে কী করেছি না করেছি, চলো তোমরা দেখিয়ে দিই একবার। এখানে করেছি ভাত, যেমন রেগুলার ভাত থাকে, সোনার জন্য একটু আলু সেদ্ধ একটু ডাল সেদ্ধ, আর এখানে হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে মানে মাছ দিয়ে ঝোল। মাছের মাথা সোনা খেতে ভীষণ ভালোবাসে, তাই মাথাটা ওই খাবে। আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত। এই হচ্ছে আজকে দুপুরে আমাদের মেনু। তো চলো ঝপঝপ করে ভাতটা বেড়ে নিই আগে। ওবেলা রান্না ওবেলা হবে, আবার ওবেলা কিছু না কিছু করতেই হবে একটা আমাদেরকে, কারণ আজকে বলছে রুটি খাবো। বহুদিন ভাত ভাল লাগছে না, ওদেরটা একটু ভালো আছে, খুব উৎকট গরম নাই যখন, আমাকে 4টে রুটি করে দিও। তা ঠিক আছে 4টে রুটি করে দেবো, ওকে। তা রুটি খাওয়ার কিছু করতে হবে, এই যে তো রুটি খাওয়া যাবে না, বা খাবেও না হয়তো, খাবে আমার বর সব খেয়ে নেবে, ওকে বলে লাভ নাই। তা আমার দিতে কেমন লাগে যে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত রুটি দেবো, ধুর থাকবে, দরকার নাই, কিছুটা বানিয়ে দেবো না হয়। তো চলো আগে ভাতটা বেড়ে নিই, সোনাইকে ওকে ভাতটা দিই, তারপর আমার বাড়ছি। এলাম বন্ধুরা বিকালে একটু ছাদে, সোনাই চলে গেল পড়তে, এই বাজছে এখন ঘড়িতে 5:30, ও চলে গেল পড়তে। তা সত্যি ছাদটা দেখতে অপূর্ব লাগছে, মানে আকাশটা দেখতে অপূর্ব লাগছে, সরি ভুল বলে ফেললাম, আকাশটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। একদম নিচে থেকে উঠে এসেছি বলে হাঁপাচ্ছি, নিচেতে সোনাই দোকানে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, ওর বাবা ওকে দিয়ে এলো, তারপরে আবার ছাদে এলাম একটুখানি গাছগুলো দেখতে। এই যে আমার সেই তুলসী গাছ যেগুলো ছোটো ছোটো করে বসিয়েছিলাম, সব গাছ করাই লেগে গেছে এখন দেখছি। তা সেই দেখতেই এলাম ছাদের মধ্যে, আর সেই সঙ্গে একটু ভিডিও করলাম, আর দেখাচ্ছি আকাশটা কি সুন্দর লাগছে না, ঠিক যেন মনে হচ্ছে তুলি থেকেও রং ছিটিয়ে দিয়েছে এরকম অবস্থা। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা সেরকমভাবে একদমই এরকম হয়নি আমাদের এখানে, ওই ছিটে ফোটা ঝিরঝির করে একটুখানি হলো, আবার বন্ধ হয়ে গেলো, কিন্তু বাউন্ডুলে হাওয়া, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তাই একটু হাওয়া খেতে এলাম, খানিকক্ষণ ছাদে থাকি, তারপরে গিয়ে তখন সন্ধে জ্বালবো গা, তারপর আরও টুকটাক যা কাজ করা করবো সব। তো এই যে বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করে চলে এসেছি নিচে অনেকক্ষণ আমি। তা যাই হোক গল্প গল্প করার পর ছাদে হাওয়া খাওয়ার পর করে ফেললাম রুটি কটা। আজকে যেহেতু রবিবার, টিভিতে থাকে অনেক প্রোগ্রাম, সেই জন্য প্রোগ্রাম দেখতে একটু বসবো, তারপর ধর সোনাইকে পড়ানো থাকেই। তা যাই হোক সেই ফাঁকে রুটি কটা সব করে ফেললাম, রুটি করা কমপ্লিট। আর একবার একটু বেরোনোরও কথা আছে, ও বললো যে অনেক দিন বেরোনো হয়নি, আর বাজারে টুকটাক কিছু কেনাকাটা কিছু কাজ আছে, যার জন্য একটু বেরোতে হবে। যদি ওয়েদার ভালো থাকে, এই যে ওয়েদার দেখতেই পাচ্ছ, যদি ওয়েদার ভালো থাকে তাহলে নিশ্চয়ই একবার বেরোবো। তো সেই জন্য আর রুটি কটা আরও করে নিলাম, কারণ যেহেতু আজকে ধরো পঞ্চমী, আজকে ধরো বাইরে এসেছিলাম কিছু খেতে পাবো না, আমার ডিম জাতীয় খাবার কিছুই খেতে পাবো না। তা যাই হোক সেইভাবে রুটি করা সব করা হয়ে গেল। এবার যাবো সন্ধ্যে জ্বালতে, তাকতে সোনাই পড়ে বাড়ি ফিরবে এক্ষুনি। তা চলো যাই আগে সন্ধ্যে জ্বালি, সোনাই পড়ে বাড়ি ফেরোক, তারপর দেখা যাক বেরোতে পারছি কি পারছি না। তো দেখো বন্ধুরা, যেমনি বললাম যে বাজার যাব, আর মানে রেডি হব আর কি, সন্ধ্যে জ্বালে রেডি হবো বললাম যেহেতু যেমনি বাজার যাব, আর সোনাই পড়ে বাড়ি ঢুকবে। দেখো কেমন বৃষ্টি আরম্ভ হলো, দেখো তোমার লাইটের কাছে দেখলেই বুঝতে পারবে, দেখো আমার ছাদটা দেখো। হ্যাঁ এই হচ্ছে আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলাকার রুটিন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ভাবছি একটু বাজার যাব, একটু বাজারে বেরোবো, বহুদিন বেরোনো হয়নি, টুকটাক কিছু কেনাকাটাও আছে সেগুলো করতে হবে। আর এই হচ্ছে অবস্থা, দেখো কেমন বৃষ্টি আরম্ভ হয়ে গেল। দেখো আমি জাস্ট তোমাদেরকে ভিডিওটা করলাম, করে আমি সন্ধ্যা জ্বালতে যাচ্ছি, জেলেই যেমনি আসছি তেমনি দেখছি জাস্ট বৃষ্টি আরম্ভ হয়ে গেল সঙ্গে সঙ্গে। মেয়েটাকে আনতে যাওয়ার সময়ও হয়ে গেছে, বাবা যে কী করে ভিজে ভিজে আনতে যাবে জানি না, আর কী করে রেডি হবো আর কী করে বেরোবো তাও জানি না। দেখা যাক কতক্ষণ ধরে বৃষ্টিটা হয়, এখন এটা শুরু হয়ে গেল, আর মেঘও দেখছি কালো করে এসছে, দেখি কি করা যায়। এই যে বন্ধুরা চলে এলাম রাতের রান্না। রাতের রান্না মানে হচ্ছে তোমার শুধু একটু আলু পটল পেঁয়াজ একসঙ্গে একটু ভাজবো, আর কিচ্ছু না। বেরোতে পারলাম না, ভেবেছিলাম বাজার যেতে পারবো, এখনও ঝিঝি করে বৃষ্টি পড়েই যাচ্ছে, ঘড়িতে বেজে গেছে প্রায় তোমার 8টা 8:30 বেজে গেছে। তাই বাধ্য হয়ে উঠি তো করে করাই ছিল, তা ওই জন্য রান্না বসিয়ে দিলাম, রান্না একটু ভাজাভুজি করে নিচ্ছি রুটি খাওয়ার জন্য। আর এমনিতেও ও বললো আজকে বেরিয়ে তুমি যদি মনে করো যে একটু রোল খাবে বা কিছু একটা খাবে, তো ডিমের আইটেম কিছু খেতে পাবে না, তার কারণ হচ্ছে যেহেতু যে পঞ্চমী বললাম প্রথমেই লাল খেতে নেই, তা ডিম তো একবারই ফার্স্টেই ডিম বারুন। তো যাই হোক ওই জন্য আরও বেরোলাম না, থাক দেখা যাক, কালকে যদি বৃষ্টি না হয় তাহলে কালকে একটু বেরোবো ঠিক করেছি, মানে সময় খারাপ কি বলবো, আর এই উপায় না তাছাড়া। তো ওই জন্য আলু পটল ভাজা করে নিচ্ছি একটুখানি, পটলটা কাটতে শুরু করে দিয়েছি, একটু পটল কাটছি, একটু আলু কাটবো, একটু পেঁয়াজ কাটবো, এই দিয়ে রাতে রুটি খাওয়া হবে আজকে। আর আমি যেটি ভাত রেখে দিয়েছি, আমি ভাত খেতে বেশি ভালোবাসি, সোনাই আর ওর বাবা রুটি খাবে, তাই রুটি খাওয়ার অবস্থাটা করে নিচ্ছি আগে। চলো ঝপ করে রান্নাটা বসিয়ে দিই, তারপর তোর সঙ্গে তখন দেখা করবো রান্নাঘরে গিয়ে, আগে ঝপ করে এগুলো বনিয়ে নিই, তারপর যাচ্ছি রান্নাঘরে। এই যে ভাজা বসিয়ে দিয়েছি, আমি চলে এসেছি রান্নাঘরে।
রান্নাঘরে পটল আলু পেঁয়াজ একসঙ্গে ভাজতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, একটু তোমার স্বাদ মতো নুন আর স্বাদ মতো মিষ্টি অল্প। যাই হোক, নর্মাল ভাজা একটুখানি করে নিচ্ছি। রুটি হয়ে গেছে, হয়ে গেলেই গরম গরম দিয়ে দেবো। কারণ ওর বাবা বলছে যে বাজার যখন যাওয়া না কিছু খায় উনি সন্ধ্যেবেলা, তাই খিদে লেগেছে বলছে। তাহলে এটা হয়ে গেলেই গরম গরম দিয়ে দেবো খেতে একদম। আপাতত রাতের ডিনার হচ্ছে এই আমাদের 3 রকম খাওয়া। চলে এলাম খাবার বাড়তে। এতক্ষণ বসে প্রোগ্রাম দেখছিলাম, চলে এসেছি। এবার খেতে দিতে হবে, অনেকক্ষণ থেকে বলছে খেতে দাও খেতে দাও। দিয়ে দিলাম রুটি, দিয়ে দিচ্ছি ভাজা। আচ্ছা বলেছিলাম পোস্ত দেবো না, তা বলছে না একটু পোস্ত দাও, পোস্তটা খেতে খুব ভালো হয়েছে, একটু পোস্ত দাও। দিয়ে একটু পোস্ত না দিলেই নয়। আমি ভাবলাম পোস্ত খাবে না, শুধু শুধু এই ভাজাটা করতে গেলাম, নাহলে ভাজা করতাম না। আমি খাটতে গেলাম বসে বসে। বলছে অসময়ে ডাটা খেতে ভালোই লাগলো। এটা সজনে তো নয়, এটা নাজনে। সজনে সেদিন সজনে হয়ে গেছে, এটা নাজনে একজন দিয়েছিল, তাই আজকে করলাম পোস্তটা। এই হচ্ছে রাতের মেনু। আর আচ্ছা তোমায় দেখিয়ে দিই, আমি একটু ভাত খাবো। আর এখানে আছে আমার আর সোনাইয়ের জন্য মাছ, এই যে মাছের ঝোল করে রেখেছি। আমি আর সোনাই মাছ খাবো, আর ও বললো খাবো না, তাহলে ওকে দিয়ে দিগা। চলো, সবাইকে জানাই আমার ভিডিও ভালো লাগার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো তোমরা। তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্ট যেন এগিয়ে যেতে পারি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে অবশ্যই চলে আসবো তোমার সঙ্গে দেখা করতে। আজকের মতো টাটা।